আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাসপেন্ড, নির্দেশিকা জারি করা হয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। জানবো সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি কারণে এই সাসপেনশন এবং নতুন রেজিস্ট্রারের দায়িত্বে কে আসছেন? দেখো, মূলত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে আজই সন্ধ্যেবেলা একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর কুমার মৈত্রকে সাসপেন্ড করা হলো। কি কারণে সাসপেন্ড? বিশ্ববিদ্যালয়ের তরফে যেটা দাবি করা হচ্ছে, মূলত কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ অমান্য করেছে এবং সেই নির্দেশ অমান্য করার কারণেই বিশ্ববিদ্যালয়ের তরফে তাকে সাসপেন্ড করা হয়েছে। আদালতের নির্দেশেই এই সাসপেন্ড করা হয়েছে, তেমনটাই বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাজ পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত তিনি রেজিস্ট্রারের কাজ সামলাবেন। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় আমাদেরকে জানিয়েছেন যে তাকে আদালতের নির্দেশেই সাসপেন্ড করা হয়েছে। প্রথমত কি কারণে এই সাসপেন্ড তা নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান স্পষ্ট করে জানায় যে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে সাসপেন্ড করা হয়েছে। যদিও সাসপেন্ড করার পর বিশ্ববিদ্যালয়ে যিনি রেজিস্ট্রার ছিলেন অর্থাৎ সুবীর কুমার মৈত্র, তার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বেশ।